আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হায়াতের সাথে নবীর পূর্ণাঙ্গ জীবনীর সাথে তার এমন অমিল পাওয়া যায়। পূর্ণাঙ্গ মিল দিয়া আল্লাহ তাআলা দুইজনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করেছেন। স্বভাব চরিত্র থেকে শুরু করে বয়সের সাথে সকল দিক থেকে তার বন্ধুর সাথে বন্ধুর অমিল, এরকম পূর্ণাঙ্গ মিল পাওয়া যায়। আবু বকর সিদ্দিক 63 বছর হায়াত পেয়েছেন, আল্লাহর রাসূলও 63 বছর জিন্দেগীর হায়াত পেয়েছেন। আবু বকর সিদ্দিক নবীজির 4টা কন্যা সন্তান ছিল, আবু বকর সিদ্দিকেরও 4টা কন্যা সন্তান ছিল। আল্লাহর রাসূলের নাতি কারবালার প্রান্তরে কুফায় শহীদ হয়েছেন। আবু বকর সিদ্দিকের নাতিও কুফা প্রান্তরে কাফেরদের হাতে, বেঈমানদের হাতে শহীদ হয়েছেন। আবু বকর নবীজির সাথে এমন অমিল ছিল, ইন্তেকালের বহু বছর আগে আল্লাহর রাসূলকে এক ইহুদি নারী বিষ পান করিয়েছিল। ইহুদি নারী বিষ পান করাইছিল 2 বছর আগে। ঠিক তেমনি ভাবে আবু বকরকেও 2 বছর আগে এক ইহুদি নারী বিষ পান করিয়েছিল। আল্লাহর রাসূলের সাথে যারা বিষ খেয়েছিল তারা সব সাহাবী, একজন মারা গেছে, নবীজির কিছু হয় নাই। আবু বকরের সাথেও যারা বিষ পান করেছিল একজন সাহাবী মারা গেছে, আবু বকরের কিছু হয় নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আবু বকরের 4টা কন্যা সন্তান, নবীরও 4টা কন্যা সন্তান। আল্লাহর রাসূল ইন্তেকালের 15 দিন আগে, বুখারী খুলে দেখেন, নবীজি ইন্তেকালের 15 দিন আগে জ্বরে আক্রান্ত হয়েছেন। আবু বকর সিদ্দিক ইন্তেকালের 15 দিন আগে জ্বরে আক্রান্ত হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মেসওয়াক চেয়েছেন, আবু বকর সিদ্দিকও ইন্তেকালের আগে মেসওয়াক চেয়েছেন। আল্লাহর রাসূল এর মেসওয়াক চিবিয়ে দিয়েছিলেন হযরতে আয়েশা, আবু বকর সিদ্দিকের মেসওয়াক চিবিয়ে দিয়েছিলেন হযরতে আম্মা আয়েশা। আল্লাহর রাসূল যার কোলে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করেছেন, আবু বকরও আয়েশার কোলেই মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল যেই বিছানায় ছিলেন, আবু বকরও ইন্তেকালের আগে ওই বিছানায় ছিলেন। আল্লাহর রাসূলকে যেই ঘরের মধ্যে দাফন করা হয়েছে, আল্লাহর রাসূলের পাশে পাশে আবু বকরকেও ওই ঘরের মধ্যেই দাফন করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যেই কবর থেকে উঠবেন, নবীজির সাথে সর্বপ্রথম আবু বকরই উঠবেন। আল্লাহর রাসূল জান্নাতে সবার আগে যাবেন, নবীজির সাথে সর্বপ্রথম আবু বকর জান্নাতে যাবেন। শুধু তাই নয়, এক জায়গার মাটি দিয়েই আল্লাহ তাআলা আবু বকর আর নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বভাব চরিত্রে না, বরং বয়সের দিক দিয়েও অন্যান্য আনুষঙ্গিক সব বিষয়গুলোর দিক থেকেও তাকাইলে দেখা যায় যে বন্ধুর সাথে বন্ধুর কতটা মিল ছিল। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মিল দিয়েই আবু বকরকে তার রাসূলের বন্ধু হিসাবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ যে আয়াত নাযিল করেছেন, আবু বকরের শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করতে গিয়ে বলেন, ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, সবচেয়ে মুত্তাকি যে ব্যক্তি, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে আয়াতগুলো আবু বকরের শানে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই আয়াতের মধ্যে মুত্তাকি বলে কাকে অভিহিত করা হয়েছে যদি বলেন? আবু বকরকে আয়াতের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি বলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। একটা নিয়ম হলো, আবু বকরিন আতকাকুম ওয়া কুল্লু আতকাকুম আকরামাকুম। আবু বকরিন আকরামাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর কাছে সম্মানের পাত্র হলো যিনি বেশি মুত্তাকি। আর আল্লাহ আয়াতের মধ্যে মুত্তাকি কাকে বলেছেন? আবু বকরকে বলেছেন। এ থেকেই প্রমাণ হয় এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি কে ছিলেন যদি বলেন? কোরআন দ্বারাই প্রমাণিত। কারণ আল্লাহ তার শানে বলছেন আতকাকুম। আবু বকর যদি মুত্তাকি হয় আর আল্লাহর কাছে সম্মানিত পাত্র একমাত্র মুত্তাকি, তাহলে বলেন না উম্মতের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত কে? বলেন কে? কোরআন দ্বারাই প্রমাণিত আবু বকর সবচেয়ে সম্মানিত। এই কথাগুলো প্রমাণ করার তো আমাদের দরকার ছিল না, কিন্তু এই জন্য প্রমাণ করি। কিছু শিয়া সম্প্রদায় রয়েছে, এরা মনে করে আবু বকর আর ওমর এদের কোনো দাম নাই, আলীর দাম অনেক বেশি। অথচ আলীর দাম কি আবু বকরের চাইতে বেশি না কম? যদি বলেন
আমাদের এই কথা তো বলার দরকার ছিল না, কিন্তু বলতে এখন বাধ্য হই। কি কারণে? কারণ যে যে জায়গায় স্তরে যে স্তরে রয়েছে তাকে ওই স্তরে মর্যাদায় রাখাই হলো ইনসাফ। আর যদি আমি কাউকে আমি যদি এখন আমার শাশুড়িকে যদি মায়ের চাইতে বেশি সম্মান দিয়ে দিই, এটা কি হবে? মর্যাদার স্তর আছে না, মর্যাদার স্তর আছে না, যে যে মর্যাদায় আছে তাকে ওই মর্যাদাই রাখতে হবে। এখন যদি আপনি বউকে সম্মান করতে গিয়ে একেবারে মা বইলা ফেলান, তাহলে বলেন না বউ কি আর থাকবে না, তারা খেয়ে দেবে? থাকবে। বউকে এমন সম্মান দিতেছেন মায়ের মতো, এখন মা যেরকম সম্মানিত বউকে বলেন তুমি আমার মা, থাকবে না, তালাক হয়ে যাবে। জোরে বলেন। যে যে জায়গায় আছে তাকে ওই মর্যাদায় রাখাইটাই হলো ইনসাফ। তা আবু বকর যে জায়গায় আছে, আমরা তো বলি না আলী রাদিয়াল্লাহু মর্যাদা কম, কিন্তু ওরা বাড়াবাড়ি করতে গিয়ে আবু বকরের চাইতে আলীকে বেশি বাড়ায়। অথচ কোরআনের হাজার শত শত আয়াত দ্বারা প্রমাণিত আবু বকরের শান সম্পর্কে। এই কারণে যদি আমি আবু বকরের শান যদি না মানি, তাহলে তো ইসলামী খেলাফত ব্যবস্থার উপর আমার কলম তুলে দেওয়া হলো যে ইসলামী খেলাফত ব্যবস্থা সঠিক ছিল না। কারণ বলেন না আল্লাহর রাসূল কাকে নির্বাচন করে গিয়েছিলেন খলিফা হিসেবে, আবু বকরকে না আলীকে? এখন যদি আপনি বলবেন আর আবু বকরের চাইতে আলী বেশি দামি, তাহলে নবীদের উপর আপনার আপত্তি তোলা হলো। নবীজি সম্মানিত ব্যক্তিকে রাইখা অসম্মানিত তার চাইতে নিচা ব্যক্তিকে কি বানায় গেছে? খেলাফতে দেখতে গিয়েছে। নবীজি অনিনসাফ করছে নাকি? বলেন। নবীজি ইনসাফ করেন না, এরকম কথা আপনি বলতে পারলে ঈমান থাকবে? তাহলে বোঝা গেল যে যে মর্যাদায় আছে তাকে সেই মর্যাদায় আমাদেরকে রাখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদায় উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আগায় আছেন। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন যে জান্নাতের 8ও দরজা যাকে আহ্বান করবে, জান্নাতের 8ও দরজা এক ব্যক্তিকে, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে জান্নাতের 8ও দরজা আহ্বান করবে। তিনি কে? জোরে বলেন তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, এই আয়াতগুলো আল্লাহ তাআলা আবু বকরের শানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এমনকি হিজরতের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ওয়াসানিয়াসনাইন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলেন ইল্লা তানসুরুহু, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূরা তাওবার 40 নং আয়াত খুলে আপনি দেখতে পাইবেন, সেখানে তরজমায় দেওয়া আছে যে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা কেউ সাহায্য না করলে কি হয়েছে আমার নবীকে, যখন মক্কাবাসী সবাই নবীকে মারার জন্য চক্রান্ত করেছিল রাতের বেলায়, আর নবীজি যখন ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, তখন তোমরা কেউ সাহায্য না করলে কি হয়েছে, আমি আমার রাসূলকে নিজে সাহায্য করেছি এবং সাহায্য করার জন্য খাদেম হিসাবে আবু বকরকে আমি নির্বাচন করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ বলেন এই আয়াতের মধ্যে উম্মতের সবার ব্যাপারে আল্লাহ তাআলার অভিযোগ থাকলেও আবু বকর এই অভিযোগের মধ্যে নাই। কারণ আল্লাহ বলেছে তোমরা কেউ সাহায্য করো নাই, আমি সাহায্য করেছি, আর আবু বকরকে আমার রাসূলের বন্ধু বানায়া দিছি। এই আয়াত থেকে প্রমাণিত হয়ে যায় সবাই দোষী সাব্যস্ত হলেও এই আয়াত অনুযায়ী আবু বকর কোনো দোষী সাব্যস্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, সবাই তো জানেন চারদিক থেকে ঘর, আল্লাহ রাসূলের ঘর তারা চারদিক থেকে একেবারে অবরোধ করে রেখেছিল যে মেরে ফেলবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বালু যখন তাদেরকে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ তাআলা তাদের সকলের চোখের পর্দায় আবরণ টেনে দিয়েছেন। আল্লাহর রাসূল নিরাপদে সেখান থেকে বের হয়ে আবু বকরের দরজায় আয়েশা তাকে সাথী বানায় এবার বের হয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না। সানিয়াসনাইন, দুইজনের দ্বিতীয় জন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, স্মরণ করো যখন সে তার বন্ধুকে বলেছিল লা তাহজান, আরে দুঃখিত হয়ো না, পেরেশানি করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদেরকে কাফেররা ধরতে পারবে না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলবেন না। এই আয়াতের দিকে তাকাইলেই বোঝা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শান কত ছিল। কারণ ওয়াসানিয়াসনাইন, দুইজনের দ্বিতীয় জন। আল্লামা তকি ওসমানী সাহেব উনিও একভাবে তরজমা লিখছেন, আর অন্যান্য অনেকে একভাবে তরজমা লিখছেন। অনেকে লিখছেন যে দুইজনের একজন, দুইজনের একজন, আর অনেকে উনি তরজমা লিখছেন দুইজনের দ্বিতীয় জন। দুইজনের, স্মরণ করো যখন দুইজনের দ্বিতীয় জন, তার মানে এখানে কেউ কেউ দ্বিতীয় জন সাব্যস্ত করেছেন আল্লাহর রাসূলকে, আর প্রথম জন সাব্যস্ত করেছেন আল্লাহর রাসূলকে, আবু বকরকে। আবু বকরকে বানাইছেন কি, আবু বকরকে বানাইছেন কি 1 নম্বর, আর নবীকে বানাইছে কয় নম্বর? 2 নম্বর। কেন? এটা হচ্ছে এই কারণে যে গুহার মধ্যে প্রথম ঢুকছে কে, নবী না আবু বকর? যদি বলেন
গুহা থেকে বের হয়েছে প্রথম কে, আবু বকর না নবীজি? আবু বকর প্রথমে গুহায় ঢুকছে, আবার আবু বকর প্রথম গুহায় থেকে বের হয়েছে। অর্থাৎ নবীর পাহারার দায়িত্ব পুরাপুরি ভাবে বহন করতে গিয়া আবু বকর এই জায়গায় 1 নম্বর হয়ে গেছে, নবীজি কয় নম্বর হয়ে গেছে বলেন? 2 নম্বর। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াসানিয়াস নাইন, আবার কেউ বলেন না দুইজনের একজন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলতে গিয়া, যে যখন তিনি তার বন্ধুকে বললেন লা তাহজান, কারণ কাফেররা তো কি করেছিল, ওই যে পায়ের চিহ্ন দেখে 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 একেবারে গুহার কাছে পৌঁছে গেছিল। আর যখনই তাকাইবে ওই মুহূর্তে আবু বকর কাঁপতেছিলেন, ভয় পাইতেছিলেন নিজেকে নিয়ে না, বরং আল্লাহর রাসূলকে নিয়ে ভয় পাইতেছিলেন। যেমন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কি বলেছিলেন, যে আমার ভয় হয়, আশঙ্কা হয় তোমরা আমার সন্তানকে নিয়ে, ইউসুফকে নিয়ে খেলাধুলা করবা, আর আমার ইউসুফকে বাঘে এসে খেয়ে ফেলবা, অথবা তোমরা কেউ এই যে তিনি ভয় পাইতেছেন নিজেকে নিয়ে না সন্তানকে নিয়ে, জোরে বলেন সন্তানকে নিয়ে ভয় পাইতেছেন। ঠিক তিনি হবে আবু বকর তো নিজেকে নিয়ে ভয় পাইতেছেন না, কারে নিয়ে ভয় পাইতেছিলেন জোরে বলেন? এই কারণে তো ইতিহাস লেখে আবু বকর যখন আল্লাহর রাসূলকে নিয়ে চলতেছিলেন, একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার ডানে যায়, আরেকবার বামে যায়। রাসূল বলেন আবু বকর তুমি এমন পাগলের মতো করছে কেন, একবার সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বামে যাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের সব কুরাইশেরা সব আপনার দুশমন, এই দুশমনের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনার জামানতদারির ব্যবস্থা আমার মাধ্যমে দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে আমানত রেখেছেন, আমি আমার আমানতের হেফাজত করার জন্য যখনই মনে হয় সামনের দিক থেকে শত্রু আসতে পারে, তীর আসতে পারে, আমি সামনে চলে যাই। আবার যখন মনে হয় না পিছন দিক থেকে নবীর শত্রু আসতে পারে, পিছনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার নিরাপত্তার দায়িত্ব বহন করতে গিয়ে আমি এমন করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন তরভাবে নিরাপত্তা তিনি বহন করেছিলেন, যে ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান। শুধু তাই না, আল্লাহর রাসূলকে পিঠের মধ্যে বহন করেছেন আবু বকর, পিঠের মধ্যে বহন করে চলতেছেন, যাতে নবীজি যে জায়গায় পা রাখেন ওই পায়ের ছাপ যেন বাকি না থাকে, আর কাফেররা যেন পায়ের ছাপ লক্ষ্য করে নবীর গন্তব্যে যেন তারা পৌঁছতে না পারে। এই কারণে পায়ের ছাপগুলা তিনি বুঝিয়ে দেওয়ার জন্যই আবু বকর নবীকে কাঁধে তুলে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করে দেখুন, যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হওয়ার সময় আল্লাহর রাসূল যখন আলীকে বললেন, এই আলী আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী না, বরং আল্লাহ রাসূলের একটা নাতি ছিল আলী, আলীকে বললেন আলী তুমি আমার কাঁধে উঠা এই কাবার চত্বরে যত মূর্তি আছে সবগুলাকে ভেঙে দাও। তখন নাতি বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধে ওঠার মতো দুঃসাহস ক্ষমতা আমার নাই, এত বড় সাহস আমার নাই, আপনি আমার কাঁধে উঠা তারপরে মূর্তি ভেঙে দেন। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাকা লা তাসতাতিউ আন তাহমিলা সিকলিন নাবিয়্যি, নবীর নবুয়তের ভার বহন করার মতো শক্তি তোমার হবে না, তুমি বরং উল্টা ওঠো, আমি তোমার পিঠে উঠলে তুমি সহ্য করতে পারবে না। বলেন না, নবীর নবুয়তের ভার পৃথিবীতে কেউ বহন করতে না পারলেও আবু বকর আল্লাহর রাসূলকে কাঁধে বহন করে নবুয়তের ভার বহন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তো আবু বকরকে বলতে তুমি পারবা না, আবু বকর সিদ্দিক রাসূলকে বহন করেছেন কাঁধে। ওই মুহূর্তে বলেন না, ওই সফরের মধ্যে নবীজির সাথে আর কেউ ছিল? নবীজির সাথে আর কেউ ছিল না। আর সফরের মধ্যে তো অন্তরঙ্গ বন্ধু ছাড়া কেউ থাকে না। আবু বকর ওই মুহূর্তে আল্লাহ না করে যদি নবীজি ইন্তেকাল হয়ে যাইতেন, তাহলে বলেন না রাসূলের ওসিয়তটা কার কাছে থাকতো? আবু বকরের কাছে থাকতো। আর আবু বকরকে যদি আল্লাহ রাসূল ওই মুহূর্তে ওসিয়ত করতেন, ওসিয়তে তো করতেন আবু বকর আমার পূর্ণাঙ্গ যত দ্বীনের দায়িত্ব আছে সব দায়িত্ব তোমার কাছে আমি ন্যস্ত করে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে এই আয়াতের মধ্যে যদি আবু বকরকে আপনি 2 নম্বর ধরেন, 1 নম্বর না ধরে যদি 2 নম্বর ধরেন, তাহলেও বোঝা যায় নবীজি 1 নম্বর 2 নম্বর কে, জোরে বলেন। তাহলে ইসলামী এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য রাসূলের পরে 2য় নম্বর স্থান কার হয়েছে, জোরে বলেন। এই আয়াত দ্বারা উনি প্রমাণিত 2 নম্বর। আবার কেউ বলেন যে সানিয়াস নাই, কি কারণে 2 নম্বর 1 নম্বর বলা হয়েছে, রাসূলকে 2 নম্বর বলা হয়েছে এই আয়াতের মধ্যে? কারণ উনি গারে সূরের মধ্যে প্রথমে ঢুকছেন, যে দেখছেন এখানে কোনো কষ্টদায়ক কোন প্রাণী সাপ বিচ্ছু আছে কিনা এটা সব দেখার জন্য ঢুকছেন। এমনকি আপনারা জানেন ইতিহাস, ওই পুরানো ইতিহাস আমি বলতে চাই না, সব গর্তগুলা সব বন্ধ করে দিয়েছিলেন, একটা গর্ত শুধুমাত্র কি ছিল, খোলা ছিল। আর সেই জায়গা দিয়ে আবার পায়ের আঙ্গুল দিয়ে চেপে ধরেছিলেন। আর সাপ 500 বছর পর্যন্ত একটা সাপ সেখানে অপেক্ষা করেছিল রাসূলকে সালাম দেওয়ার জন্য। যখন এই সাপ সর্বদিক থেকে ব্যর্থ হয়ে যখন আবু বকরের পা কাছ থেকে এসে রক্তের ঘ্রাণ পাইল আর কামড় লাগাইয়া দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে আবু বকরের চোখের পানিগুলো যখন টপকে পড়তেছিল, উত্তপ্ত চোখের পানি যখন পড়েছে, নবীজি বলে আবু বকর তোমার কি হয়েছে? কোনো কথা বলে না, পাটা টান দেওয়ার সাথে সাথে সাপটা ঘর থেকে বের হয়ে রাসূলকে সালাম দিতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না?
বলে তুমি আমার আবু বকরকে কি কারণে কামড় দিয়েছো? বলে শুনেছিলাম 500 বছর আগেতে মুহাম্মদ নবী আসবে রে এই গুহাতে। আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বয়ান করেছিলেন যে আল্লাহর রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গারে সওরের মধ্যে অবস্থান করবে। তার এই বয়ান শোনার পর থেকে আমি মানুষের লোকালয় সব নির্জন নির্জন দিয়া, পাহাড়ি অঞ্চল দিয়া, বন জঙ্গল দিয়া আমি গুহার মধ্যে 500 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি মুহাম্মদ নবীর সাথে একটু মোলাকাত করার জন্য। আমার সেই 500 বছরের চেষ্টাকে আবু বকর ব্যর্থ করে দিতেছিল, তাই আমি সহ্য না করতে পেরে তাকে কামড় দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা একটু লাগায় দিলেন, বিষ কি হয়ে গেছে জানেন তো কাহিনী? বিষ কি হয়ে গেছে? খায়বারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে অসুস্থ, তাই খায়বারের যে বিজয়ের পতাকা এটা কার হাতে দিবেন? কয় সবাই ব্যর্থ হইতেছে, কেউ জয় করতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল আমি এমন একজন মানুষের হাতে পতাকা উড়ে দিব যে আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং যে রাসূলের জামাতা, কয় তাকে তার মাধ্যমে আল্লাহ তাআলা খায়বারে বিজয় দান করবেন। কিন্তু আলীকে খোঁজ খবর নিয়ে দেয় আলী নাকি চোখে খুব অসুস্থ। আল্লাহ রাসূল চোখের লালা একটু লাগায় দিলেন, আলীর চোখ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আলী বলেন যে আমার চোখে মনে হয় জীবনে আর কোনো ব্যথাই ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের লালা লাগানোর সাথে সাথে সামান্য যদি একটু আলীর চোখ যদি ভালো হয়ে যায়, এর চাইতে বড় মহা ওষুধ আল্লাহর রাসূল আবু বকরের ক্ষেত্রে ব্যবহার করলেন, যে বিষাক্ত সাপের বিষ নবীর লালায় কি হয়ে গেল? পানি হয়ে গেল। তাহলে এই দিক থেকেও শ্রেষ্ঠত্বের অধিকারী আলী না আবু বকর? জোরে বলেন কে? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আল্লাহ রাসূল যখন গারে সওরের মধ্যে অবস্থান করতেছেন, আবু বকর পায়ের উপর মাথা দিয়ে ঘুমাইতেছিলেন, আল্লাহ রাসূল বিশ্রাম করতেছিলেন। তাই ওই মুহূর্তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরকে দেখে ফেলবে, তখন আল্লাহ রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুঃখিত হও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য তার সাঙ্গপাঙ্গ বনী ইসরাইল কিনা যখন কি সমুদ্রের পাড়ে চলে গেলেন, জানেন তো ইতিহাস? যদি জানেন একটু একটু টাচ দিয়ে যাচ্ছে। যখন সমুদ্রের পাড়ে গেল, যাওয়ার পরে এখন তার সম্প্রদায়ের বনী ইসরাইলের 12টা দল বলতেছে মূসা ইন্না লামুদরাকুন, এরা তো পিছন থেকে আসতেছে, আমাদেরকে ধরে ফেলবে, বাঁচাও তাড়াতাড়ি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরে তোরা পেরেশানি হইস না, ইন্না রাব্বি সায়াহদি, আমার রব আমাকে রাস্তা দেখাইবে। বলেন নাই যে তোরা কেউ ভয় পাইস না, আমাদের সাথে আল্লাহ আছেন, শুধুমাত্র নিজের কথা বলছেন। ভয় পাইস না, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে রাস্তা দেখাইবেন। বলেন নাই উম্মতকে সাথে নিয়ে একসাথে বলেন নাই? এই কারণেই তো সমুদ্র পাড়ি দেওয়ার পর মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে রাইখা কিতাব আনতে গেলেন, কিতাব আনতে গিয়ে আয়েশা দেখেন সব গোবর্ষের পূজা শুরু করছে। জানেন না ইতিহাস? সব বাছুরের পূজা করতে কি আছে শুরু করেছে। কারণ মূসা আলাইহিস সালাম বলেন নাই যে তোমাদের সাথে আমাদের সাথে আল্লাহ একসাথে আছেন, একসাথে বাক্যটা বলেন নাই। সে কারণে তার উম্মত এক পর্যায়ে কি হয়ে গেছে, হালাক হয়ে গেছে। তার উম্মত অধিকাংশই এক সময় হালাক হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বেলায় বলেছেন আবু বকর তুমি দুঃখিত হয়ো না, আমার সাথে একা আল্লাহ আছে এরকম না, বরং আমাদের সাথে, আমাদের উভয়ের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আবু বকর কি পথভ্রষ্ট হয়েছিল নাকি ইসলামের পরিপূর্ণ দাওয়াত উম্মতের কাছে পৌঁছে দিয়েছিল? যদি বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে ভয় পেও না, আবু বকরকে যখন আল্লাহ রাসূল বললেন, কোন কোন মুফাসসিরিনে কেরাম এই কথাও উল্লেখ করেছেন আবু বকর শোনো, যদি কাফের যদি এদিক থেকে আসে, অর্থাৎ গুহার এদিকটা ছিদ্র আছে, আর তো কোনো জায়গায় ছিদ্র নাই, চারদিক থেকে আটকানো, একদিক থেকে ছিদ্র গুহার, যদি এধার আয় তো উধার যাওগা, যদি এই জায়গা থেকে ওরা ঢুকে পড়ে আমরা এই জায়গা দিয়ে বের হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ওই জায়গা পরিপূর্ণ আবদ্ধ ছিল, পাহাড়ের পুরা একেবারে কোনো পথ নাই, সব বন্ধ। নবীজি যখন শুধুমাত্র হাতের ইশারা করেছেন, ইশারা করার সাথে সাথে পাহাড় ফেটে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পাহাড় ফেটে কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। ওয়াসানিয়াস নাইন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আবু বকর তুমি দুঃখিত হয়ো না, পেরেশানি হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এমনকি আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, শোনো যেই জায়গায় আমরা দুইজন রয়েছি, তৃতীয় জন হিসাবে আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে ছিলেন, এই কারণে উনি উম্মতের মধ্যে এখানে এক নম্বর অথবা 2 নম্বর যদি সাব্যস্ত করেন। 1 নম্বর কোন দৃষ্টিকোণ থেকে? যেহেতু গুহার মধ্যে আগে প্রবেশ করেছেন, আবার আগে বের হয়েছেন। আর 2 নম্বরে যদি বলেন তাহলেও তিনি উম্মতের মধ্যে আল্লাহর রাসূলের পথে সবচেয়ে বড় বেশি দামি ব্যক্তি হলেন উনি। সেখান থেকে নিরাপদে মদিনায়, এখান থেকে উলামায়ে কেরাম অনেকগুলো বৈশিষ্ট্য বের করেছেন আয়াত থেকে। 15টার মতো, প্রায় 15টার মতো বৈশিষ্ট্য বের করেছেন যে আবু বকরের শান এবং মান বর্ণনা করার জন্য। একটা একটা করে শুধুমাত্র 2-1টা বলে আমি আপনাদেরকে টাচ দিয়ে শেষ করবো। যেরকম 1 নম্বর,
আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবাই যদি কেউ সাহায্য না করো, কিন্তু আমার আবু বকর কিন্তু সাহায্য করেছে। এ থেকে প্রমাণিত হয়ে যায় সবাই যদি দোষী সাব্যস্ত হও, আবু বকর এই ব্যাপারে নির্দোষ। আবু বকর এবারে কি, নবীকে পাহারা দেওয়ার ক্ষেত্রে সবাই যদি দোষী সাব্যস্ত হও, কিন্তু আবু বকর কি নির্দোষ। 1 নম্বর বৈশিষ্ট্য আবু বকরের। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন বললেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আবু বকর তুমি পেরেশানি হয়ো না, দুঃখিত হয়ো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এমনকি আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন আমি এক পর্যায়ে তার উপরে সাকিনা নাজিল করলাম। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, এক পর্যায়ে আল্লাহ তাআলা তার উপর সাকিনা নাজিল করলেন। বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাকিনা সব সময় থাকতো কিনা? নবীদের উপর সাকিনা সব সময় থাকতো না? তাই নবী করিম সাল্লাল্লাহু, যার উপর সব সময় সাকিনা আছে আল্লাহর পক্ষ থেকে, তাকে তো আবার সাকিনা দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয় সাকিনা যে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন, এটা কি নবীর উপর নাজিল করেছিলেন নাকি আবু বকরের উপর নাজিল করেছিলেন? যদি বলেন, কারণ নবীর উপর তো সবসময় সাকিনা ছিলই, তাহলে আবার যেহেতু আল্লাহ বলছেন আমি তার উপর সাকিনা নাজিল করলাম, তার মানে কার উপর? নবীর উপর না আবু বকরের উপর? যদি বলেন আবু বকরের উপর সাকিনা নাজিল করেছে, আয়াত দ্বারা প্রমাণিত। এই আয়াত এটাই প্রমাণ করে যে উম্মতের কারো উপর সাকিনা নাজিল না হলেও আবু বকরের উপর ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়েছে। এই কারণে আবু বকর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর, ওই যে বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাকা লা তাসতাতিউ আন তাহমিলা সিকলুন নবী, হে আলী তুমি কিন্তু নবুয়তের ভার বহন করতে পারবা না। কিন্তু ঠিকই আবু বকর নবীর ভার বহন করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, মেরাজের রাত্রিতে যিনি খাদেম হয়েছিলেন, রাসূলের সঙ্গী হয়েছিলেন, তিনি হলেন পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আর এই হিজরতের রাতে যিনি নবীর বন্ধু হয়েছিলেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরাজের রাত্রিতে যিনি বন্ধু হয়েছিলেন, তিনি হলেন সকল ফেরেশতাদের সরদার। আর হিজরতের রাতে যিনি সফর হয়েছেন, সঙ্গী হয়েছেন, তিনি হলেন সকল উম্মতের সরদার। সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাত্রিতে যিনি সাথী হয়েছিলেন, তিনি কার সর্দার? ফেরেশতাদের সর্দার। আর যিনি হিজরতের রাতে সাথী হয়েছেন, তিনি হলেন সকল উম্মতের নেতাদের মধ্যে, সাহাবীদের মধ্য থেকে সর্দার। মেরাজের রাত্রিতে যিনি সফর করেছেন নবীদের সাথে, তিনি গন্তব্যে যেতে পারেন নাই। গন্তব্যে যেতে পারছে জিবরাইল আমিন, আল্লাহর সাথে দেখা করা পর্যন্ত জিবরাইল যেতে পারছে? জোরে বলেন না, কথা বলেন। মেরাজের রাত্রিতে যিনি সফর সঙ্গী হয়েছিলেন, তিনি গন্তব্যে যেতে পারেন নাই। কিন্তু কিন্তু সফর এই যে কিন্তু যে হিজরতের রাতে যিনি রাসূলের সাথী হয়েছিলেন, তিনি কিন্তু গন্তব্য মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নাকি রাস্তার মধ্যে অর্ধেক রাইখা চলে গেছেন? যদি বলেন, তাহলে উনি এই রাত্রিতে যিনি সঙ্গী হয়েছিলেন, ওই সঙ্গী 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়া বলে আজ যেতে পারবো না, আমি গেলে কিন্তু শেষ। তার মানে পুরাটা গন্তব্য শেষ করতে পারেন নাই এই বন্ধু, কিন্তু আরেক বন্ধু একেবারে শুরু করছেন তো শেষ গন্তব্যে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, মেরাজের রাত্রিতে খাদেম মাখদুমের দরজায় এসেছে, আর হিজরতের রাতে মাখদুম খাদেমের দরজায় গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাখদুম মানে যার খেদমত করা হয়, আর খাদেম মানে যিনি খেদমত করে। জিবরাইল আমিন খাদেম হইয়া নবীজির দরজায় আসছে, তার মানে জিবরাইল খাদেম আসছে মাখদুমের দরজায়, কিন্তু আল্লাহর রাসূল নিজে আবু বকরের দরজায় গেছে, তার মানে মাখদুম খাদেমের দরজায় গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রিতে খাদেম মাখদুমের দরজায় আসছে, আর এই রাত্রিতে মাখদুম খাদেমের দরজায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় আপনারা সকলেই জানেন হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য যে একটা বাহন নিয়ে আসছিল, ওই বাহনটা ছিল অত্যন্ত দুর্বল। সকলের পিছনে পিছনে বাহনটা আসছিল, ইতিহাস জানেন ওই বাহনটা একেবারে দুর্বল ছিল, সকলের পিছনে পিছনে আসছে। কিন্তু আল্লাহর রাসূলকে পিঠের মধ্যে সাওয়ার করার সাথে সাথে
ওই বাহনটা মদিনা থেকে সবার আগে বাড়িতে মক্কা থেকে মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই জিজ্ঞেস করে, রে হালিমা, বুঝলাম না, যে বাহনটা তোমার হাঁটতে পারে না, দুর্বল একেবারে, সেই বাহনটা সবার পিছনে পিছনে তুমি আসছো, সেই বাহনটা বুঝলাম না এত তাড়াতাড়ি সবার আগে এখন সারায়া চলে যাচ্ছে, এর কারণ কি? হালিমাতু সাদিয়া বলে, একটা চান কপালওয়ালা উম্মতের সরদার এই বাহন বহন করার কারণে সকলকে অগ্রগামী হয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে একটা বাহন যদি আল্লাহ রাসূলকে বহন করার মাধ্যমে অগ্রগামী হয়ে যায়, তা আবু বকর তো আল্লাহ রাসূলকে বহন করেও উম্মতের মধ্যে অগ্রগামী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা বাহন সবার আগে চলে যায়, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত বাহন, আল্লাহ রাসূল যেই বাহনের উপর চলেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত এই বাহন দুর্বল হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরুদ্ধ হয় নাই, বুড়া হয় নাই, আল্লাহ রাসূলের বরকতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাহনের মতো সবার আগে চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো শ্রেষ্ঠত্ব এই আয়াত থেকে প্রমাণিত হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু কি তাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে সাব্যস্ত করেছেন, সাহাবী হিসাবে সাব্যস্ত করেছেন। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধে সম্পদের প্রয়োজন, তাবুকের যুদ্ধে টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ রাসূল বলতেছেন, যার যা আছে তা তোমরা নিয়ে আসো।